অপমান একটি জনগণের জীবনের অত্যন্ত মর্মাহত অবস্থা। অপমান একটি মানসিক দৈর্ঘ্য বা ব্যক্তিত্ব ধ্বংস করতে পারে এবং সাধারণভাবে সাম্প্রতিক সময়ের প্রভাবে আমরা প্রতিদিনের জীবনে এর মুখোমুখি হয়ে থাকি। কিন্তু অপমানের সাম্প্রতিক অবস্থা বা ঘটনা অবশ্যই আমাদের ব্যক্তিত্বকে ধ্বংস করা উচিত নয়, বরং এটি আমাদেরকে উন্নতি এবং প্রগতির দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা উচিত। অপমান একটি প্রতিবাদক বা একটি নিকটস্থ সমস্যার কারণ হতে পারে, কিন্তু আমাদের উপর নির্ভর করে তা কিভাবে প্রভাবিত করবে এটি আমাদের নিজের নির্ধারণের বিষয়। একটি প্রবীণ ব্যক্তি হিসেবে অপমানের সমীপে আসার সময়ে আমাদের অত্যন্ত জ্ঞান এবং ধৈর্য প্রয়োজন। অপমান স্থিতির সাথে মুক্তি পেতে আমাদের অবশ্যই আত্মবিশ্বাস এবং সততা বজায় রাখতে হবে। আমাদের যখন কেউ অপমান করে তখন আমরা তার প্রতি সহানুভূতি এবং বুদ্ধিমত্তা ধারণ করতে পারি। আমাদের নিজেকে সমৃদ্ধ করতে এবং বিশ্বাস করতে হবে যে অপমান আমাদেরকে প্রবল করতে পারে এবং তার পরিভাষা একটি শক্তিশালী জিজ্ঞাসা হিসেবে ব্যবহার করা যেতে পারে। অপমান আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে না, বরং আমাদেরকে আমাদের স্বল্পতা এবং অসাধারণ শক্তিতে পরিণত করতে সাহায্য করতে পারে। একেবারে অপমানের সমীপে আসলে আমাদের প্রতিরোধ দেখানো উচিত। আমরা সঠিকভাবে প্রতিক্রিয়া দিতে এবং অপমানের সাম্প্রতিক অবস্থা থেকে শিক্ষা নিতে পারি। আমাদের অসীম শক্তি আমাদের ব্যক্তিত্ব গড়ে তোলা এবং আমাদেরকে একটি প্রভাবশালী ব্যক্তি হিসেবে উন্নত করতে সাহায্য করতে পারে। একেবারে অপমান আমাদেরকে আমাদের প্রয়াস বা লক্ষ্যে আরও উন্নত হতে সাহায্য করতে পারে। অপমান একটি প্রশ্নবিহীন অবস্থা নয়, কিন্তু আমরা এটির সাথে কিভাবে মুক্তি পাব এবং এর পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যাপ্তি অর্জন করতে পারি তা আমাদের ব্যক্তিত্ব এবং কর্মক্ষেত্রে আমাদের উচিত সিদ্ধান্তগুলির উপর নির্ভর করে। অপমানের সমীপে আসার সময়ে আমাদের অত্যন্ত জ্ঞান এবং ধৈর্য প্রয়োজন। অপমান স্থিতির সাথে মুক্তি পেতে আমাদের অবশ্যই আত্মবিশ্বাস এবং সততা বজায় রাখতে হবে। আমাদের যখন কেউ অপমান করে তখন আমরা তার প্রতি সহানুভূতি এবং বুদ্ধিমত্তা ধারণ করতে পারি। আমাদের নিজেকে সমৃদ্ধ করতে এবং বিশ্বাস করতে হবে যে অপমান আমাদেরকে প্রবল করতে পারে এবং তার পরিভাষা একটি শক্তিশালী জিজ্ঞাসা হিসেবে ব্যবহার করা যেতে পারে। অপমান আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে না, বরং আমাদেরকে আমাদের স্বল্পতা এবং অসাধারণ শক্তিতে পরিণত করতে সাহায্য করতে পারে। অপমান সমীপে আসলে আমাদের প্রতিরোধ দেখানো উচিত। আমরা সঠিকভাবে প্রতিক্রিয়া দিতে এবং অপমানের সাম্প্রতিক অবস্থা থেকে শিক্ষা নিতে পারি। আমাদের অসীম শক্তি আমাদের ব্যক্তিত্ব গড়ে তোলা এবং আমাদেরকে একটি প্রভাবশালী ব্যক্তি হিসেবে উন্নত করতে সাহায্য করতে পারে। একেবারে অপমান আমাদেরকে আমাদের প্রয়াস বা লক্ষ্যে আরও উন্নত হতে সাহায্য করতে পারে। সৃষ্টিকর্তা বিশ্বের প্রতিটি ব্যক্তিকে অল্প সামান্য অবকাশের সাথে এই জীবন অনুভব করার জন্য নির্মাণ করেছেন না। আমরা প্রতিটি চোখ ও কান এবং প্রতিটি মনের জন্য অনুভূতি এবং ভাবনা প্রমাণ করতে বাধ্য। অপমান আমাদের উত্তেজনা এবং প্রেরণা বাড়ানোর ক্ষেত্রে একটি প্রবীণ উদাহরণ হতে পারে এবং আমরা যেভাবে সাম্প্রতিক অবস্থা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের অগ্রগতি করতে পারি তা আমাদের নিজের কাজ। অপমান আমাদেরকে বিপদের কাঠিন্যতার মধ্যে আদম্য সাহস এবং নিশ্চয়তা উত্তেজিত করতে পারে, আমাদেরকে পরিপূর্ণতার প্রাপ্তির পথে সাহায্য করতে পারে এবং আমাদেরকে আরও সক্রিয়, সুস্থ এবং সমৃদ্ধ মানব জীবনের দিকে উন্নত করতে সাহায্য করতে পারে। আমাদের অপমানের সাথে সম্মুখিত হতে এবং সেই অবস্থা থেকে পারিশ্রমিকভাবে বেরিয়ে আসার জন্য আমাদের সম্মিলিত শক্তিগুলি প্রশিক্ষণ করতে হবে। আমাদের অপমান আমাদেরকে আমাদের প্রয়াস বা লক্ষ্যে আরও উন্নত হতে সাহায্য করতে পারে এবং আমাদেরকে সফলতার পথে উন্নত করতে সাহায্য করতে পারে। অপমানের সাথে সম্মুখিত হওয়া আমাদের উত্তেজনা এবং প্রেরণা বাড়ানোর ক্ষেত্রে একটি প্রবীণ উদাহরণ হতে পারে এবং আমরা যেভাবে এর সাম্প্রতিক অবস্থা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের অগ্রগতি করতে পারি তা আমাদের নিজের কাজ। অপমান আমাদেরকে বিপদের কাঠিন্যতার মধ্যে আদম্য সাহস এবং নিশ্চয়তা উত্তেজিত করতে পারে, আমাদেরকে পরিপূর্ণতার প্রাপ্তির পথে সাহায্য করতে পারে এবং আমাদেরকে আরও সক্রিয়, সুস্থ এবং সমৃদ্ধ মানব জীবনের দিকে উন্নত করতে সাহায্য করতে পারে। আমাদের অপমানের সাথে সম্মুখিত হতে এবং সেই অবস্থা থেকে পারিশ্রমিকভাবে বেরিয়ে আসার জন্য আমাদের সম্মিলিত শক্তিগুলি প্রশিক্ষণ করতে হবে। সমস্যার সাথে সম্মুখিত হওয়া আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এবং এটি আমাদের ব্যক্তিত্ব এবং প্রগতির উপর ভারী প্রভাব ফেলতে পারে। তবে আমাদের উপর নির্ভর করে এটি আমাদেরকে আমাদের প্রত্যক্ষ এবং সুগম জীবনে সাহায্য করতে পারে এবং আমাদেরকে আরও সক্রিয়, সুস্থ এবং সমৃদ্ধ মানব জীবনের দিকে উন্নত করতে সাহায্য করতে পারে। আমাদের অপমানের সাথে সম্মুখিত হতে এবং সেই অবস্থা থেকে পারিশ্রমিকভাবে বেরিয়ে আসার জন্য আমাদের সম্মিলিত শক্তিগুলি প্রশিক্ষণ করতে হবে। আমরা অপমানের সাথে কিভাবে মোকাবেলা করতে হবে
এবং তা আমাদের জীবনের অগ্রগতির জন্য একটি অবশ্যই দক্ষিণ অংশ। অপমানের সম্মুখিত হওয়া আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ, এবং এটি আমাদের ব্যক্তিত্ব এবং প্রগতির উপর ভারী প্রভাব ফেলতে পারে। তবে আমাদের উপর নির্ভর করে এটি আমাদেরকে আমাদের প্রত্যক্ষ এবং সুগম জীবনে সাহায্য করতে পারে এবং আমাদেরকে আরও সক্রিয়, সুস্থ এবং সমৃদ্ধ মানব জীবনের দিকে উন্নত করতে সাহায্য করতে পারে। আমাদের অপমানের সাথে সম্মুখিত হতে এবং সেই অবস্থা থেকে পারিশ্রমিকভাবে বেরিয়ে আসার জন্য আমাদের সম্মিলিত শক্তিগুলি প্রশিক্ষণ করতে হবে।